একই কায়দায় বড় স্ট্র্যাটেজিক পারসন 1882 সালে লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন গঠিত হয়। 1956-এ মোটামুটি একটি ইসলামের কথা তথাকথিত করেছিল। 73-তে ওই 82 সালের ফটোকপি একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দিয়ে আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত একটি ধর্মহীন শিক্ষা ব্যবস্থা করে দিয়েছেন। মুসলিম জীবনে কোনো ধর্মহীনতার কোনো সুযোগ নাই। এত বিশ্ববিদ্যালয়, এত কলেজ, তথাকথিত 1 থেকে 10 পর্যন্ত একটা ধর্ম বই মাত্র দেওয়া হয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাই, আহলুল হাদিসদেরকে উদাত্ত আহ্বান জানাতে হবে, মাঠে জানাতে হবে, রাস্তায় জানাতে হবে, সমাজে জানাতে হবে, দাওয়াত গভর্নমেন্টের কাছে পৌঁছাতে হবেই। কারণ আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদুনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী, এমন একটা দল, এমন একটা জাতি থাকতে হবে যারা কল্যাণের পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। তাহলে একটি অবক্ষয় রোধে সুশিক্ষা, আর সুশিক্ষার মূলই হচ্ছে মানুষকে তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তুমি তাবলীগ করো আল্লাহর পক্ষ থেকে যা এসছে। এই জন্য সার্টিফাই করে আল্লাহ তাআলা বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী জানিয়ে এসেছেন তা হচ্ছে কি তোমরা গ্রহণ করো, নবী জানিয়ে এসেননি তা প্রত্যাখ্যান করো। আল্লাহ নবীকে আরো সার্টিফাই করে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী জানিয়ে এসেছেন তাই হচ্ছে ওহী, নবী ওহীর বাইরে কিছু নয়। আমরা এটা বিশ্বাস রাখি। এই জন্য পৃথিবীতে সবচাইতে আদর্শের মহাপুরুষ মনে করি, আদর্শের আমরা সৈনিক মনে করি যেই মানুষটিকে, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাকে সমুন্নত করার জন্য আহলুল হাদিস সমাজকে, এই গোলামা সমাজকে, যারা এই উপমহাদেশে প্রথম সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আপনারা জানেন এই ইতিহাস, হ্যাঁ, উপমহাদেশের ইতিহাস সাংগঠনিক বেশি ইতিহাস আগের নয়। আগে দাসের মাধ্যমে গুটি গুটি কয়েক এরিয়ায় থাকতো। সাংগঠনিক প্রথম 1895 সালে এই গোলাবাই আহলুল হাদিসদের মূল জন্ম হয়, যারই একজন উত্তরসূরি অন্যতম আল্লামা জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ। তার এখানে একটি প্রচার কেন্দ্র, তারই একটি সুযোগ্য উত্তরসূরির নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার। আর একটু আগে ছেলে একটা ছোট ভাই আরবিতে বক্তব্য রেখে গেল, আমি খুবই খুশি হলাম। তারেকের জন্য দোয়া চাই। ওই মেজর চাচার ছেলেটার নাম কি? সাকিব। কই ওই খালিদ। হ্যাঁ, এদেরকে জাগতে হবে, আপনাদেরকে সবাইকে জাগতে হবে। কারণ সত্যিকারের অর্থেই পূর্বসূরি যদি সত্যিকারের অর্থে পারিবারিক সিলসিলা যদি না তৈরি হয়, সামাজিক অবকাঠামো, নেতৃত্ব অন্তত পক্ষে ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন আমার কোনো ওয়ারিস নাই। নবীর কখনো কি থাকে না? ওয়ারিস থাকে না। আজকে